হ্যালো ফ্রেন্ডস, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, চন্দ্রমল্লিকা গাছে পিঞ্চিং করে দিচ্ছি যাতে গাছটা একটু ঝাঁকড়া হয়। একেবারে আগার থেকে 2-3টে পাতা সমেত ডোগাটা কেটে দিতে হবে, তাহলে ওই একটা ডোগা থেকেই 2 থেকে 3টে ডোগা বেরোবে। এদিকে আমি পুরনো টবের মাটি আর পুরনো কাঠের গুঁড়ো রোদ্রে দিয়ে নিলাম। আর ভেন্ডি গাছের এই পাতাগুলো দেখুন একটু কালো কালো হয়ে গেছে, বড় বড় পাতাগুলো আমি কেটে দেব, তাহলে টবের মাটিতেও একটু আলো বাতাস পাবে। আর এদিকে দেখুন প্রচণ্ড রোদ্দুরে শশা গাছের পাতাগুলোও একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে, তো সেই পাতাগুলোও আমি কেটে দিচ্ছি। এখানে দেখুন একটা ছোট্ট শশা হয়েছে, গাছে কিন্তু অনেক ছোট ছোট শশা আছে। তো গোড়ার থেকে এই শুকনো পাতাগুলো কেটে দিলে গোড়ায় একটু আলো বাতাসও পাবে আর গাছটাও আরও সুন্দর হবে। এদিকে আমি বেগুনের চারা, কপির চারা এগুলো সব কিনে এনেছি, কিন্তু বসানোর জন্য কোনো টব রেডি করা হয়নি, তাই আমি একটা পাত্রেই সব গাছগুলো বসিয়ে দিয়েছি। এবার আমি টবগুলো সব রেডি করে এখান থেকে চারাগুলো নিয়ে তুলে বসিয়ে দেব। তো এই চারাগুলোর থেকে যে শুকনো পাতাগুলো আছে সেগুলো আমি সব সরিয়ে নিচ্ছি। এবার আমি এই কাঠের গুঁড়োগুলো টবের সব থেকে নিচে দিয়ে দেব। এখানে কাঠের গুঁড়ো আর শুকনো পাতাও আছে। এগুলো বেশ অনেক দিন ধরেই বস্তাবন্দি করা ছিল, প্রায় ডিকম্পোস্ট হয়ে গেছে, তো এখনও একটু বাকি আছে, ওই জন্য নিচে দিয়ে দিলাম এগুলোকে। এর ওপরে আমি মাটি দিয়ে দেবো, দিয়ে চারাগুলো বসাবো। মোটামুটি কাঠের গুঁড়োগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে দেখুন এই শুকনো নিম পাতাগুলো আমি দিয়ে দেবো, আর এখানে পুরনো খোল আছে, এগুলো আর গুঁড়ো করলাম না, এগুলো এইভাবেই আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো। খোলগুলো 1 বছরের পুরনো, অনেক পুরনো খোল বলেই আমি মাটির সঙ্গে এভাবেই মিশিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু খোলগুলো একটু গুঁড়ো করে মেশাতে হতো। আর নিম পাতাগুলোও দিয়ে দিলাম, দিয়ে আর আগে থেকেই আমি কিছুটা গোবর সার দিয়ে নিয়েছিলাম। তো এইগুলো দিয়েই আমি মাটিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে সবগুলো মিশিয়ে নিয়েছি, এবার আমি এই মাটিগুলো সব টবের উপরে দিয়ে দেব। এই মাটির উপরেই আমি চারাগুলো বসাবো। মোটামুটি সব মাটিগুলোই আমার দেওয়া হয়ে গেছে, আর এই বাদবাকি মাটিগুলো একটু ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নেব ছাদটা। এই কাজগুলো করতে করতেই সন্ধ্যা নেমে গেল, চারাটা বসানো আপনাদেরকে আর দেখানো হলো না। তো এই ঘোর ঘোর অবস্থাতেই আমি চারাগুলো সব বসিয়ে নিয়েছি। চলে এলাম পরের দিন সকালে। এই দেখুন বিকালে এই চারাগুলো আমি বসিয়ে নিয়েছিলাম, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। তো এই চারাগুলো রৌদ্রে ঝিমিয়ে পড়বে, সেই জন্য আমি একটা পেপার চাপা দিয়ে দিলাম যাতে রোদ্দুরটা না লাগে, আবার বিকালে এসে আমি খুলে দেব। এই এটা দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে হাওয়াতে উড়ে না যায়। ছাদ বাগানের কাজ মোটামুটি সেরে নিলাম, এবারে একটু হেলেঞ্চা শাক তুলব। অনেকে এই শাকটাকে হিঞ্চি শাক নামেও চেনেন। শাক তুলতে তুলতে ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন।